दे दुनिया की दौलत, जिसे चाहे तू दे दुनिया की दौलत, मुझे है मस्त इबादत कर खुदाया। शराबे मुहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। मोहब्बत में तेरी मिटा दे खुदाया, तेरी दर से हमको लगा दे खुदाया। আল্লাহর গোলাম, আল্লাহর একজন খাস ওলি, তিনি তাহাজ্জুদের নামাজ পড়িয়া জিকিরে মশগুল হয়ে যান আর আল্লাহকে ডেকে ডেকে কয়, আল্লাহ তোমার সাথে যে মুহাব্বত করার জন্য শরবত, ওই শরবতটা আমাকে পান করাইয়া দাও। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আমাকে আমার দিলটা তোমার আরশের সাথে লাগাইয়া দাও। আল্লাহ গো, যারা নরম বিছানা চায় তাদেরকে নরম বিছানায় ঘুম ভরাইয়া রাখো। আমি নরম বিছানায় ঘুমাইতে চাই না, আমি চাই তোমার গোলাম হতে। কি হতে চায়? গোলাম হতে চায়। এবার ওই যুবতী মেয়ের কানে যখন আল্লাহ শব্দ ভেসে আসলো, পোশাক করা, বসবে বসবে বাপ, এমন সময় বসা অফ করে দিল বলে কানে লাগার সাথে সাথে দিলে হিট করছে। ওই মেয়েটা বলতেছে, আল্লাহ এত সুন্দর মধুর নাম আমি তো অন্য কোনোদিন শুনি নে রে আল্লাহ। কই তুমি কই, দেখা দাও, ধরা দাও। তোমার বান্দি তোমার দিদার ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। এবার আল্লাহকে পাওয়ার জন্য ওই যুবতী মেয়েটা সোজা দৌড়ে আর কয়, আল্লাহ তোমার বান্দির সামনে তুমি হাজির হও, দেখা দাও। তোমার বান্দি তোমার দিদার না নিয়া বাড়ি ফিরবে না। ওই মেয়েটার ঘরের বিছানার কথা ভুলে গেছে, দরজা খোলা সব ভুলে গেছে, একমাত্র আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। এবার দৌড়াইতে দৌড়াইতে কিছু পথ অতিক্রম হওয়ার পর ওই আল্লাহর বান্দি জমিনে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছু সময় পর জ্ঞান ফিরে আসার পর আবার ওই আল্লাহর গোলাম ডাকতেছে, আল্লাহ আল্লাহ যদি আমার হয় মরণে আবার কিসের ভয়। আল্লাহ 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 যদি আমার হয় কবরে আবার কিসের ভয়। এরকম আল্লাহর গোলাম আল্লাহর তাসবিহ পাঠ করে আর মেয়ের কানে যখন লাগে সাথে সাথে কলবের উপরে হিট করে। এবার আবার আল্লাহকে পাওয়ার জন্য দৌড়ায়। আপনারাই বলেন তো, কিয়ামত পর্যন্ত যদি আমরা দৌড়াই আল্লাহকে ধরা যাবে নি? যাবে? বলে মূর্খ শিক্ষিত সবাই আল্লাহর ওলি হতে পারে, আল্লাহর খাস বান্দা হতে পারে, তবে জানা থাকলে বেশি ভালো হয়। কি বলেন? ঠিক কি ঠিক না? মূর্খরা আল্লাহর ওলি হইতে পারে না? আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহর ওলি হওয়ার জন্য মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হওয়া শর্ত নয়। আল্লাহর ওলি একজন কৃষক হতে পারে, আল্লাহর ওলি একজন ভ্যানের ড্রাইভারও হতে পারে, আল্লাহর ওলি যে কোনো ব্যক্তি হতে পারে। কি বলেন? ঠিক কি ঠিক না? এবার দ্বিতীয়বার যখন আল্লাহর ওলির
আল্লাহ শব্দ ওই মেয়ের কানে ভেসে আসলো। এবার মেয়ে দৌড়ায় আর বলে, আল্লাহ তোমাকে ছাড়া তোমার বান্দি থাকতে পারবে না। এইভাবে এমন একটা পরিচিত পথ দিয়ে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে অজ্ঞান হইয়া বলে ওই মেয়েটি দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে যায়। সকাল বেলা দেখে, আগে করা মাছ চাষিরা অনেক রাত্রে ওঠে, আদান দেওয়ার সাথে সাথেই উঠতো। তাই কিছু মাছ চাষি যে ওঠার পর দেখছে ঘরের দরজাটা খোলা। তাই কি ব্যাপার, ওর ঘরের দরজা তো জীবনে কোনোদিন এই টাইমে খোলা দেখি না, আজকে দরজা খোলাকে? বলে ফজরের নামাজের পরও উঠে দেখে দরজা খোলা। রৌদ্র উঠে গেছে, সূর্য উদয় হয়ে গেছে, রৌদ্র উঠছে, তারপরে দেখে ঘরের দরজা খোলা। এখন বলে যে ব্যাপার কিরে, ঘরের ভিতরে কোনো দুর্ঘটনা ঘটলো নাকি? মুরব্বী মহিলারা 2-3 জন ঘরের ভিতরে ঢুকে দেখে বিছানার জায়গায় বিছানা আছে, সব কিছু ঠিকঠাক, কিন্তু মেয়েটি মাঝখান থেকে নাই। মেয়েটি কি মাঝখান থেকে নাই? সবাই এখন বলতেছে কে কোথায় আসোস? অমুক তো ঘরে নাই। শেষ রাতের দিকে দেখতেছি ঘর দরজা খোলা, দেখতো কে কোথায় আসোস, কে ও কোথায় গেছে। আশেপাশে জঙ্গলে দেখতেছে যে গলায় কোনো রশি দিয়ে মারা গেল নাকি। এইভাবে মানুষ গুনা এলাকার থেকে বিভিন্ন জায়গা দিয়ে চলে গেল। খুঁজতে খুঁজতে দেখে একটা ঝোরের ভিতরে অপরিচিত একটা পথ দিয়া, ওই পথে মানুষ চলাফেরা করে না। দেখে মেয়েটি মরিয়া পড়ে আছে, কিন্তু মরার কোয়ালিটি সাধারণ কোনো কোয়ালিটি নয়। যারা দেখেন তারাই বলে এটা সাধারণ মৃত্যু নয়, এটা দিয়ে খুব চমৎকার একটা আল্লাহর ওলি হওয়ার নজির দেখা যায়। বলে ও তো জীবনে নামাজ পড়ে নাই, আল্লাহ বলে কোনোদিন ডাক দেয় নাই, ভালো কাজও কোনোদিন করে নাই, কিন্তু ও কেন এরকমভাবে মৃত্যুর কোয়ালিটি এত সুন্দর কেন? আবার কেউ কেউ থাম, অমুক মাইয়া নামাজ পড়ে নাই, আল্লাহ রে আল্লাহ বলে নাই, ও আর মৃত্যু আর কেমন হবে? ও আর মৃত্যু আবু জাহেলের মতো হবে, অমুকের মতো হবে, তমুকের মতো হবে। এরকম এক শ্রেণীর লোক আছে না, যে ও দিন বেড়া কাম করে বেড়াইছে, আর কদিন ধরে নামাজি হয়েছে, ও মরলে ওর মরার কেমন হইতে পারে? আসলে তো এইভাবে মন্তব্য করা যাবে না। আবার কেউ কয় না, এরকম মন্তব্য করিও না, চলো আমাদের পাশের এলাকায় একজন আল্লাহর ওলি আছে, আমরা আল্লাহর ওলির কাছে এই ব্যক্তির মৃত্যুর সংবাদটা দেই। ইয়ার মৃত্যুটা ইমানের সাথে হলো না, বেঈমান হয়ে মারা গেল। কেউ কেউ বলে হয় এইটা একটা চলে, আল্লাহর ওলির কাছে যাই, সে কি সিদ্ধান্ত দেয়। কয়েকজন মুরব্বি মিলে সেই অলির কাছে গেছে। এখনকার সে ইমান নিয়ে মারা গেল না বেঈমান হয়ে মারা গেল, এটা আমি কেমনে বলবো? হুজুর না, এটা আর সিদ্ধান্ত দিতে হবে, নাহলে সমাজের মধ্যে একটা ফেতনা শুরু হয়ে যাবে। কয় বাবারা তোমরা একটু বসো। আল্লাহর ওলি তার খাস কামরায় যাইয়া কপালটা জমিনে লাগাইয়া আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আপনার এক শ্রেণী বান্দারা আছে, আপনার ওই বান্দি ইমান নিয়ে মারা গেছে না বেঈমান হয়ে মারা গেছে, জানতে আমার বলার কোনো ক্ষমতা নাই, যদি আপনি বলান বলতে পারবো। এবার আল্লাহ ডাক দেয়, কয় তার কানে আওয়াজ, এ আল্লাহর ওলি তুমি বলিয়া দাও, ওই ব্যক্তি ওই মেয়েটা আমাকে পাওয়ার জন্য ঘর বাড়ি বিছানা সব কিছু ছেড়ে দিয়ে আমাকে পাওয়ার জন্য দৌড়ায়, যে আমার দিকে হাইটে হাইটে আসে, আমার রহমত তার দিকে দৌড়ে দৌড়ে যায়। আমার বান্দে আমাকে পাওয়ার জন্য দৌড়ায়, আর আমি কেমনে আমার বান্দিকে রিসিভ করব না? আমি আমার বান্দিকে মৃত্যুর সময় কালিমা পড়াইয়া আমার খাস বান্দি হিসেবে তাকে গ্রহণ করে নিয়েছি, বলে সে ঈমান নিয়ে মারা গেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পাপীকে ঘৃণা করা যাবে না, পাপকে ঘৃণা করতে হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? হ্যাঁ, পাপীকে ঘৃণা করা যাবে না, পাপকে ঘৃণা করতে হবে। বলে দিল তার মৃত্যু তো খুব চমৎকার মৃত্যু, ইমানের মতো দৌলত তার নসিব হয়েছে, যাও তোমরা তাকে যত্নের সাথে কাফন দাফনের ব্যবস্থা করো। এই জন্য আমরা ইমান নিয়ে যেতে চাই না, বেঈমান হয়ে যেতে চাই।
ইমান নিয়ে যেতে হলে আমাদের কিছু পার্সোনাল কাজ আছে, কি বলেন ঠিক কি ঠিক না? যেমন ইমান আনার পরে দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ গুরুত্বর সাথে আদায় করা। বলে সমাজটা তো এখন এমন হয়ে গেছে একেবারে নষ্ট হয়ে যাওয়ার মতো কায়দা। বলে কেমনে? 1 নম্বর আমাদের এই যে টাচ মোবাইলই কাজ করে দেয়। টাচ মোবাইলে কি করে দেয়? কাজ করে দেয়। একটু একটু করে দাবো, আপনারা তা বুঝবেন না, সব বোঝে ভালো মন্দ সব। এই জন্যই তো বলে জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক না? রেডিও থুয়া টেপ আইলো, টেপ থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আছে বাজে মোবাইলে দেখতাছে। ঠিক না? ওই সমস্ত জিনিস দেখা নিশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। বলে মোবাইল এমন দেখা দেখে প্রত্যেকটা যুবক যুবতীর দিকে তাকায় দেখবেন চোখের পাশটা কালো হয়ে গেছে। বলে যারা বেশি রাত জাগে তাদের চোখের পাশটা বেশি সম্ভব কালো হয়ে যায়। ওরা তাহাজ্জুদের নামাজ পড়ে না রাত জেগে। আরে মেয়া ওরা মোবাইলের ভিতর ওই যে ময়দা মাইখা শরীর সুন্দর কইরা পেট পিট বার করে টিকটক বানায়, ওইগুলা দেখে লেখা জীবনটা নষ্ট করে ফেলাইতেছে। টাকা কামাইতেছে ওরা, গুড়া কামাইতেছে ওরা। ওরা দেখে দেখে টাকা ব্যয় করতেছে আর ওগো ইনকাম হইতেছে। এমন ময়দা মাখিয়ে মেকআপ করে যে হাত দিলে পরে হাত এরকম ডেরেঙের মতো হয়ে যায়, দাগ হয়ে যায়। সাদা বানা বানালে তো মানুষ দেখবে না, চোখ পড়বে না। এই জন্য বাবার আমার প্রত্যেকের এমন কোন বাবা আসেনি আমার সন্তান অন্যায় করার কারণে আমার সন্তানের হাতে পায়ে রশিদ বাইন্দা ইট ভাড়ার আগুনের ভিতরে ফেলাই দিবে, ওই মা সন্তানের জন্য কিছু বলবে না।